সিমের আজকের এই রেসিপিটা যারা করবে এবং খাবে তারা কিন্তু নিজ দায়িত্বে করবে, কারণ এই খাবারটা মুখে দেওয়ার সাথে সাথে একদম স্বাদের বিস্ফোরণ ঘটবে। ইস, কী যে টেস্টি, কী যে টেস্টি! তাহলে চলো কথা না বাড়িয়ে স্বাদে বিস্ফোরক এই রান্নাটা ঝটপট তৈরি করে ফেলি। তবেই তো তোমরা ঘরে তৈরি করতে পারবে, আর তাহলেই বুঝবে যে আমি ঠিক বলছি না ভুল। সেই জন্য প্রথমেই বলেছি যে এটা সিমের রেসিপি, তো সিম তো অবশ্যই লাগছে। সিমগুলোকে দেখতে পেলে আমি ডুমো ডুমো করে কেটে নিয়েছি, সাথে নিয়েছি আলু। নতুন আলু খেতে তো দুর্দান্ত লাগে, তোমরা জানোই। তো নতুন আলুটাকেও দেখো ডুমো ডুমো করে কেটে নিয়েছি, বেগুনও ডুমো ডুমো করে কেটে নিয়েছি, আর এখানে নিয়েছি পেঁয়াজটাকে ডুমো ডুমো করে কেটে তারপর পাপড়িগুলো আলাদা করে নিব। এখানে পেঁয়াজ আমরা দুরকমভাবে ব্যবহার করব, একটা কুচি কুচি করে আর একটা ব্যবহার করব এরকমভাবে ডুমো ডুমো করে কেটে। তো দেখো পেঁয়াজগুলো কাটা হয়ে গেছে। এবার আমি কেটে নিব টমেটোটাকেও ডুমো ডুমো করে কেটে নিব। সবগুলো উপাদানই কিন্তু আরও বেশি করে কাটতে হবে, কারণ এটা খেতে এতটাই টেস্টি হয়, পরে কিন্তু তুমি বাগে পাবে না, আগেই বেলে দিচ্ছি। সেই জন্য বেশি বেশি করে অবশ্যই তৈরি করতে হবে। তো দেখো সবগুলো কাটাকুটি শেষ। এবার এখানে নিয়েছি আমি কাতলা মাছের পেটির অংশটাকে একদম ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। তোমরা চাইলে মাছের অন্যান্য অংশ দিয়েও কাজটা করতে পারো, তবে কাতলা মাছের পেটিতে যেহেতু কাটার অংশ কম থাকে তাই এটা কিন্তু রিস্ক কম হয়। যারা স্পেশালি কাটা খেতে ভয় পায় তাদের জন্য এটাই ঠিক। তো দেখো পেটিগুলো খুব ভালো করে কেটে ধুয়ে নিয়েছি। এবার পরিমাণ মতো লবণ, হলুদ আর মরিচের গুঁড়া দিয়ে খুব সুন্দর করে মাখিয়ে নিয়েছি। তো কাটাকুটি শেষ, তৈয়ার করাও শেষ। আমার কাছে তো মনে হয় সব কিছু তৈরি করে নিতে পারলে রান্নাটা করতে আর বেশি সময় লাগে না। তো দেখো রান্না করার জন্য চুলায় চলে গেছি, বসিয়ে দিয়েছি একটি কড়াই, আর তাতে দিয়ে দিলাম পরিমাণ মতো রান্নার রেগুলার তেলটা গরম হয়ে গেলে এবার সেই মাছের টুকরোগুলো দিয়ে দিব, আর দিয়ে একটু লাল লাল করে ভেজে নিব। মাছের টুকরোগুলো যদি রান্না করার সময় একটু ভেঙে যায় তাতে কিন্তু কোনো ক্ষতি নাই, বরং রেসিপিটা খেতে আরও বেশি টেস্টি লাগবে। তো দেখো আমি কিন্তু লাল লাল করে ভেজে নিচ্ছি। এরকমভাবেই সব দিক নেড়ে চেলে ভালো করে লাল লাল করে ভেজে নিবে, তাহলে কিন্তু খেতে দুর্দান্ত লাগবে। তো আমার মাছের টুকরোগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে, সাইডে রেখে দিব। আর এইখানে দিয়ে দিব বাকি তেলে কেটে রাখা আলুটা দিয়ে দিলাম, দিয়ে সামান্য একটু লবণ দিয়ে দিব, আর তারপর আলুটাকেও একটু লাল লাল করে ভেজে নিব। যেহেতু এই সবগুলো উপাদানের মধ্যে আলুটা সিদ্ধ করতে একটু সময় লাগবে, সেজন্য আমি আগে আলুটা দিয়ে দিলাম। আলুটাকে এবার নেড়ে চেড়ে ভেজে নেব। আলু ভাজা হয়ে গেলে তারপর এখানে আমি অ্যাড করে দিব সিমটা দিয়ে দিব। সিমটা দিয়ে তারপর সাথে সাথে এখানে অ্যাড করে দিব কেটে রাখা বেগুন দিয়ে দিলাম। দিয়ে এবার দিয়ে দিব পরিমাণ মতো লবণ, আর দিয়ে দিব হাফ চামচের মতো হলুদ গুঁড়ো। সবগুলো দিয়ে এবার হালকা করে ভেজে নিব। সিম আর বেগুন একদম লাল লাল করে না ভাজলেও চলবে, হালকা করে সিম আর বেগুনটাকে ভেজে নিব। তো দেখতে পাচ্ছ আমি কিন্তু অনবরত নেড়ে চেড়ে খুব সুন্দর করে সিম, আলু, বেগুন সবগুলো একসাথে ভেজে নিয়েছি। এবার এইগুলোকেও আমি একটি প্লেটে তুলে রাখবো, আর তারপর আবারও দিয়ে দিব তেল। আর এখানে যে আগে থেকে ডুমো ডুমো করে পেঁয়াজটা কেটে রেখেছিলাম সেটা দিয়ে দিব, আর দিয়ে দিব কিছু আস্ত রসুনের কোয়া। এগুলোকে দিয়ে একটু জাস্ট ভেজে নিব, বেশি লাল লাল করে ভাজার দরকার নেই, জাস্ট হালকা ভেজে নেব। ভাজা হয়ে গেলে তেল থেকে ছেঁকে খুব সুন্দর করে এগুলোকে প্লেটে তুলে রাখবো। এবার বাকি রান্নাটা করতে হবে, সেই জন্য দিয়ে দিব পেঁয়াজ কুচিটাকে দিয়ে হালকা ব্রাউন করে ভেজে নিব। আর তারপর এখানে আমি দিয়ে দিব, পেঁয়াজটা যখন খুব সুন্দর করে ভাজা হয়ে যাবে সে পর্যায়ে এখানে আমি দিয়ে দিব 1 চামচের মতো আদা রসুন পেস্টটা দিয়ে ততক্ষণ পর্যন্ত ভাজতে থাকতে হবে যতক্ষণ পর্যন্ত না আদা রসুনের কাঁচা গন্ধ চলে যায়। তো তোমরা দেখতে পাচ্ছ আমি কিন্তু অনবরত নেড়ে চেড়ে আদা রসুনটাকে খুব সুন্দর করে ভেজে নিয়েছি। এই পর্যায়ে এখানে আমি অ্যাড করে দিব আমাদের সে কেটে রাখা টমেটো কুচি। মনে হচ্ছিল তেলের পরিমাণটা একটু বেশি কম হয়ে গেছে, তাই আরেকটু তেল দিয়ে দিলাম, দিয়ে আবারও সব কিছু ভালো করে নেড়ে চেড়ে ভেজে নিব। আর তারপর এখানে অ্যাড করে দিব আগে থেকে কেটে রাখা
টমেটোটাকে দিয়ে সাথে সাথে নেড়ে চেড়ে একটু ভেজে নিব যতক্ষণ পর্যন্ত না টমেটোটা টোটালি সফট হয়ে যায়। তো দেখতে পাচ্ছ অনবরত নেড়ে চেড়ে নিচ্ছি যেন টমেটোটা সফট হয়ে যায়। আর টমেটো সফট হয়ে যাওয়ার জন্য এখানে দিয়ে দিব একটু লবণটা দিলে খুব তাড়াতাড়ি কিন্তু টমেটোটা সফট হয়ে যাবে। তো দেখো নেড়ে চেড়ে সব কিছু খুব ভালো করে সফট করে নিচ্ছি। আর সফট হয়ে গেলে তারপরে এখানে অ্যাড করে দিব আরও কিছু গুঁড়া মশলা। প্রথমে দিয়ে দিব এখানে হাফ চামচের মতো হলুদ গুঁড়ো, হাফ চামচ শুকনো মরিচের গুঁড়ো, দিয়ে দিব 1 চামচ ধনে গুঁড়ো আর হাফ চামচ জিরে গুঁড়ো। সবগুলো মশলা দিয়ে এবার আমি পানি ছাড়াই খুব সুন্দর করে মশলাটাকে কষিয়ে নেব। আর সেই জন্য অবশ্যই কিন্তু চুলার আঁচটা কমিয়ে রাখতে হবে, নতুবা আবার মশলাগুলো পুড়ে গেলে তখন খেতে ভালো লাগবে না। তো দেখো চুলার আঁচটা কমিয়ে তারপর কিন্তু মশলাটাকে অনবরত নেড়ে চেড়ে খুব সুন্দর করে কষিয়ে নিয়েছি। মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। এবার এখানে আমি অ্যাড করে দেবো আগে সবজিগুলো মশলার সাথে নেড়ে চেড়ে খুব ভালো করে মিশিয়ে নিব। সবজির সাথে মশলা খুব ভালো করে মিশানো হয়ে গেলে তারপর আবার দিয়ে দিব মাছের টুকরোগুলো এই পর্যায়ে দিয়ে দিব, কারণ আমি চাচ্ছি মাছের টুকরোগুলোর সাথে মশলা প্লাস সবজি খুব সুন্দর করে যেন মিলেমিশে একাকার হয়ে যায়। আর যদি একটু ভেঙে যায় তাতে কিন্তু আরও বেশি টেস্টি লাগবে। সেই জন্যে আমি এই পর্যায়ে মাছগুলো দিয়ে দিলাম, দিয়ে এবার নেড়ে চেড়ে সব কিছু আবারও খুব ভালো করে কষিয়ে নেব। আর সব কিছু ভালো করে নেড়ে চেড়ে কষানো হয়ে গেলে এই পর্যায়ে আমি দিয়ে দিব খুব সামান্য একটু পানি। এই রেসিপিটাতে কিছুতেই গ্রেভি থাকবে না, একদম শুকনো হবে। সেই জন্য খুব সামান্য পানি দিলাম যেন সব কিছু মিলেমিশে একাকার হয়ে যেতে পারে। তো এবার ঢাকনা দিয়ে ডেকে সব সবজিগুলো একটু ভালো করে সিদ্ধ করে নিব। 5-6 মিনিটের মতো ঢাকনা দিয়ে ডেকে তারপর রান্না করে নিলাম। এবার ঢাকনাটা তুলে নিয়ে আবারও সব কিছু ভালো করে মিশিয়ে দিব। আর সব কিছু ভালো করে মিশানো হয়ে গেলে লাস্ট পর্যায়ে এখানে আমি অ্যাড করে দিব ধনেপাতা কুচিটা একটু বেশি করে দিতে চেষ্টা করবে। ধনেপাতা কুচি দিয়ে দিলাম আর দিয়ে দিব আগে থেকে সেই ভেজে রাখা পেঁয়াজ আর রসুনটা। কি দেখে জিভে লোভ লাগছে? তো আমি জানি তোমাদের খুব লোভ লাগছে, কিন্তু কি করব বলো, আমার রান্নাটা তো তোমাদের খাওয়াতে পারবো না, তোমাদেরকেই ঘরে তৈরি করতে হবে। তাহলেই তোমরা বুঝবে যে আসলেই এটা কি পরিমাণ টেস্টি। মানে এটা রান্না করার সাথে সাথে তোমাদের খেয়ে নিতে ইচ্ছা করবে, এতটাই টেস্টি হয়। তো দেখো কথা বলতে বলতে পেঁয়াজ রসুনটাও দিয়ে দিলাম। এটাকেও নেড়ে চেড়ে নামিয়ে নিব আর তারপর গরম গরম ভাতের সাথে পরিবেশন করে দিব। দেখবে অসম্ভব ভালো হয়, সবাই খেয়ে তোমার প্রশংসা করতে বাধ্য হবেই হবে। তো তোমাদের কাছে কেমন লাগলো কমেন্ট করে জানিও, আর ভালো লাগলে বেশি বেশি শেয়ার করে দিও। আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব আর পেজটাকে ফলো করে দেওয়ার জন্য খুব বেশি অনুরোধ রইল। দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিওতে। ততদিন পর্যন্ত সবাই ভালো থেকো। আর এখানে দেখো রান্না করার সাথে সাথে গরম গরম আমি কিন্তু ভাত নিয়ে বসে গেলাম। আমার একটুও আর অপেক্ষা করতে ইচ্ছা করলো না, কারণ এটা খেতে এতটাই টেস্টি হয় যে রান্না করার সাথে সাথেই বসে যেতে ইচ্ছে করে। তো সবাই ভালো থেকো, টাটা।